ফুল সেট আপ, দুর্দান্ত ভাবে ডান্স, ধামাকাদার ডান্স চলছে। দেখুন শ্যাম ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে কিভাবে সরস্বতী পুজো ঠাকুরগুলো কিন্তু পরের পর চলে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। পশ্চিম মেদিনীপুরে ভাই প্রচুর প্যান্ডেল, তো সব প্যান্ডেলগুলোই আজকে আপনাদেরকে যাওয়ার পথে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ঠাকুর নিয়ে চলে যায়, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ঠাকুর বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কি পরিস্থিতি। কোথাকার হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, প্রচুর দর্শক বেরিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি আমরা এখানে পশ্চিম মেদিনীপুরে চলে এসেছি। 14 বছর ধরে একই গল্প শুনতাম যে পশ্চিম মেদিনীপুরে সবথেকে সরস্বতী পুজো ফেমাস হয়। তো এখানে আসলাম, সত্যি প্রত্যেকটা প্যান্ডেল খুব ঝাকাস। আর প্যান্ডেলের সাইডেই যে দেখতে পাচ্ছেন এপাশে ডিজে বক্সগুলো বাঁধা রয়েছে, আমি আবার ডিজে বক্সের নিজে ফ্যান আর কি। তো দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে বাঁধা হচ্ছে। আর বাজানা কখন থেকে শুরু হবে? তো কাল থেকে বাজানো স্টার্ট হবে, একদম রেডি করা হচ্ছে সেটআপটা। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে কিন্তু প্যান্ডেলের মতন বড় বড় কিন্তু বক্সের মতো লাটগুলোও রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্যান্ডেলগুলো দুর্দান্তভাবে হয়েছে, একদম সরস্বতী পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেল ঢাকের প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু এতে হয়েছিল একটা, আমরা দেখেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর সেখানে। এখানেও ঢাকের প্যান্ডেল হচ্ছে, খুব দুর্দান্ত লাগছে। জায়গাটার নাম আছে কি দাদা? সাতপোতা। প্রত্যেক বছর হচ্ছে এরা 30-35 বছর চলে। তো 30-35 বছর লাগছে। আর মাও কিন্তু মনে হয় চলে এসছে মন্দিরের ভিতরে। হ্যাঁ, তো চলো, আমি কালার চশমা পরে আছি তো বুঝতে পারিনি, তো দেখানোর চেষ্টা করবো। এখনও লাইট ফাইট রেডি হয়নি, কালকে কিন্তু ভাই পুজো হবে। তো দেখতে পাচ্ছেন ঠাকুরও কিন্তু দুর্দান্তভাবে রয়েছে, ভিতরটাও একদম অসাধারণ কাজ। তো শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে আপনাদের দিকে এটাও একটা প্যান্ডেল দেখালাম। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আরও অন্য জায়গার প্যান্ডেলগুলোকে আপনাদেরকে দেখাবো আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু ঠাকুরকে এইভাবে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি কিভাবে গাড়িতে করে বেঁধে, আর আগলি দিকে দেখতে পাচ্ছেন চিকচিকা জড়িয়ে কিন্তু ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে। আর শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি, প্রচুর ঠান্ডা ভাই পড়েছে। আর ঠান্ডাতে কিছু না হলেও গোলাটা কিন্তু বেঁধে রাখতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখালাম এই একটা ঠাকুর। তো চলো, পশ্চিম মেদিনীপুরে নাকি অনেক ঠাকুর ফেমাস হয় সরস্বতী। 14 বছর ধরে একই কথা শুনে শুনে কান ব্যথা হয়ে গিয়েছে। তো এবছর এই প্রথম এসেছি, দেখাবো। তো আপনারা অনেকেই ভাববেন যে এই জায়গাটা কোথায়। হ্যাঁ, এটা হচ্ছে যদুঘনেশ্বর বাজার। আর যে প্রথমেই যে শুনলেন আপনারা, 14 বছর ধরে শুনছি যদুঘনেশ্বর এবং পশ্চিম মেদিনীপুরে সরস্বতী পুজো ফেমাস। এটা আমার বউয়ের মুখ থেকে শোনা। আমার বিয়ে হয়ে গেছে 14 বছর। প্রত্যেকবারে আমার বউ বলে যে এখানে আমাদের ওখানে সরস্বতী পুজো প্রচুর ভালো হয়। তো সেই জন্যই কিন্তু এবছর এই প্রথম পশ্চিম মেদিনীপুরে ইনভাইট ছিল, সেখানে গিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন যদুঘনেশ্বর বাজারেও কয়েকটি পুজো হয়েছে প্যান্ডেলে, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি লাইটিং। এটা আমরা সরস্বতী পুজোর আগের দিন, অর্থাৎ রবিবারকে আর রবিবার বানাচ্ছি। আপনারা হয়তো ভিডিওটা বন্ধুরা সোমবার দেখছেন। তো যদুঘনেশ্বর বাজার একদম গমগম করছে সন্ধ্যার টাইম, আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এপাশে গাড়িতে, প্রত্যেকটা গাড়িতেই দেখতে পাচ্ছি ঠাকুর নিয়ে যাচ্ছে। প্রচুর একদম সরস্বতী পুজো হয়, ঘন সরস্বতী পুজো হয় এই পশ্চিম মেদিনীপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যদুঘনেশ্বর বাজারের বুক দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন মা সরস্বতী চলে যাচ্ছে। আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কেউ যদুঘনেশ্বরের বাজার থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনাদের বাজারের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সত্যি খুব জমজমাট বাজার থাকে এই যদুঘনেশ্বর বাজার। তো চলুন এখান থেকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে চলে যাচ্ছি। এখানে দাদা ভাইরাও চিনে সাড়া দিচ্ছে শ্যাম ভাই বলে, খুব ভালো লাগলো। মানুষের ভালোবাসাটাই কিন্তু বন্ধুরা রয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে ছাড়িয়ে আরও একটি প্যান্ডেলে চলে এসেছি। এই জায়গাটা যেহেতু ফিটিং হচ্ছে, আগলি দিকেই দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব বসে রয়েছে। তো চলুন শ্যাম ভাই আস্তে আস্তে আপনাদেরকে প্যান্ডেলের লাইটিংয়ের কাজ সাইটে এখনও চলছে। তো মা সরস্বতী এসে গিয়েছে প্যান্ডেলে, আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মায়ের একদম রূপটা আলাদা, দেখতে পাচ্ছেন হাঁস রয়েছে, খড়হাঁস, আর এ পাশে রয়েছে ময়ূর। তো অসাধারণ একদম রূপ, মা বসে আছে। তো মা যে সরস্বতীর
কালারটা আপনাদের কেমন লেগেছে। দুর্দান্ত কিন্তু ঠাকুরটা করেছে, যে ঠাকুর মিস্ত্রি বানিয়েছে অসাধারণ, ওনার হাতের কাজ অবশ্যই ধন্যবাদ জানাই। আর এই জায়গাটা কোন জায়গা আমার জানা নেই, এখানের যদি কোনো কমিটির কিংবা গ্রামের মানুষ দেখে থাকেন এই গ্রামটার নাম কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। এটাও কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে রয়েছে। তো চলুন এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, একটি প্যান্ডেল দেখতে পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু ভাই দুর্দান্ত প্যান্ডেল এবং এখানে ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি সরস্বতী রয়েছে এবং উপরে গণেশ ঠাকুর রয়েছে, তার উপরেও আপনারা দেখতে পাবেন একটি বাজ পাখি না একটি গরুরের উপরে গণেশ ঠাকুর বসে রয়েছে। একদম দুর্দান্ত প্যান্ডেল এবং দুর্দান্ত ঠাকুর, অসাধারণ লাগছে। তো এই জায়গাটার কি নাম আমি জানি না, যদি কোনো কমিটির কিংবা বন্ধুরা এই প্যান্ডেলের ভিডিওটা দেখে থাকেন, আমি এসেছিলাম আপনাদের এই প্যান্ডেলটাও আপনাদেরকে শেয়ার করছি। আপনাদের দুর্দান্ত প্যান্ডেল হয়েছে এবং আগড়িতে প্রত্যেকটি বক্স রয়েছে। তো চলুন আর একটি বক্স আসছে দূরেই আপনাদেরকে দেখাই। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, একদম অসাধারণ লাইটিং এবং ঠাকুর বোয়ার কাজ চলছে। তো প্রচুর পুজো হয়েছে, সরস্বতী পুজোর বিভিন্ন পুজো হয়েছে, প্রত্যেক জায়গার কিন্তু ছোট কিংবা বড় আমার কাছে প্রত্যেকটা পুজো এবং প্রত্যেকটি প্যান্ডেলই আমার কাছে খুব সুন্দর লাগে। তো আপনাদের কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বক্সের ব্যাপার রয়েছে, তো প্রত্যেকটা ঠাকুরের আনতে যাওয়ার জন্য এরকম সেট রয়েছে, আর দাদা ভাইরা এখানে ড্যান্স দিচ্ছে। তো দুর্দান্ত হলো পশ্চিম মেদিনীপুরের ভিডিওটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে কি বলুন তো বন্ধুরা, ভিডিওগুলো আরও বানাতে ভালো লাগে। বিভিন্ন জায়গায় গাড়ির তেল খরচা করে নিজের সময় মেহনত করে ভিডিওগুলো বানাই।